মা থামো। কি শুরু করছো তুমি? কি শুরু করছো? এক পোলার বউরে রাখতেছো রাজরানি কইরা, আর আরেকজনের চাকরানি বানায় রাখছো। আমার বউরা কি দোষ করছে? দিন নাই রাত নাই ওর উপরে এমন নির্যাতন করো তুমি। এই তুই কি করলি? আমি ওরে রাজরানি করে রাখুম নাকি তোর বরে রাজরানি করে রাখুম? তুই জানো আমার ছোট পোলা জুয়েল ঢাকা শহরে কত টাকা বেতনে চাকরি করে? আর একটা চাকরিওয়ালার বোর তো তার মূল্যই আলাদা। আর তুই কি করস? তুই তো কিছুই করস না। ভাবি রান্না হয়েছে? না বোন, রান্না তো হয় নাই, ভাত বসায় দিছি হওয়ার পথে। ভাতটা হইলে সবজিটা বসায় দিই। এখনো রান্না হয় নাই? তুমি এতক্ষণ কি করছো? কি করছি মানে, সংসারের সমস্ত কাজ তো আমার একা হাতেই করতে হয়। সকাল থেকে উঠা তো আর এক মুহূর্ত আমি বইসা নাই, একটার পর একটা কাজ করতেই আছি। তুমি 5 মিনিট গিয়ে বউ বইন, দেখবে তার মধ্যে রান্না হয়ে যাবে। তুমি কি কইলা? আমি এখন খাওয়ার লিগে অপেক্ষা করবো? দাঁড়াও, তোমার মজা বুঝাইতাছি। আম্মা, আম্মা! কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? কি আর হইব? এখন কয়টা বাজে? এই যে মহারানী এখনো রান্না নেই, আমি খামো কোন সময়? হায় আল্লাহ, এটা তুমি কি করছো? সূর্য দেখতে কখনো গেছে গা, এখনো তুই দুপুরে রান্না দেশ নাই। আমার বৌমা খাইবো কোন সময়? তুই কি চাস দুপুরের খাওয়া রাতের খাওয়া একসাথে খাইবো? মা, আপনি তো জানেন আপনার পোলার কি অবস্থা। কবিরাজে কইছে সকালে ঘুম থেকে উঠে ওরে তেল মালিশ করে দিতে, আর তেল মালিশ করতে করতে একটু সময়টা কোন দিক দিয়ে যে চলে গেছে আমি বুঝতেই পারি নাই। তাই আর একটু সময় দেন আমারে, তার মধ্যে রান্না হয়ে যাইবো। এই বাহানার তো কোনো শেষ নাই। তুই জানোস না আগে মাসে খায়, তারপর তুই পায়ে তেল মেখে দিবি। তুই খাওয়া দাওয়া বন্ধ করে গেছস তুই তেল মাখার জন্য তার স্বামী। মা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এত দেরি হইব না। আমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে দিই। আম্মা, আপনি যে আমারে ভালোবাসেন না, এটা ও সহ্যই করতে পারতেছে না। এখন ও চাই আমি গিয়ে জানি রান্না বান্না করি, ও যে আরাম করুক। এর লেগে তো এরকম করে, ঠিক মতো রান্না বান্না করে না। ও চাই আমি না খায় খায় শুকায় কঙ্কাল হয়ে যাই। কি রে, তুই কি এইটাই চাস যে আমার বৌমা না খায় না খেয়ে শুকায় যাক? দেখ তোর টাইম মতো না খাওয়া তোর অবস্থাটা দেখ, কিরকম শুকিয়ে গেছে। আর কত শুকাইবো? আমি কেন এটা চাইতে যাবো? আর দেখেন, আপনারা শুধু শুধু আমার সাথে এমন করতেছেন। আমি তো কইলাম যে আমার রান্না করতে আর দেরি হইব না। আর সবচেয়ে বড় কথা মা, আমি যেমন এই বাড়ির বউ, ও তো এই বাড়ির বউ। ও কি পারে না আমার সাথে সাথে একটু কাজ করতে? তাহলে তো আর রান্না করতে এত দেরি হয় না। আম্মা, ওর কথা শুনছেন? এখন নাকি আমি এই লাঠি ছিল বলে আমি রান্না করবো? হায় আল্লাহ, তোর কত বড় সাহস! তুই আমার বৌমারে কামাই করছিস? বৌমারে কামাই করছিস? মা থামো। কি শুরু করছো তুমি? কি শুরু করছো? এক পোলার বউরে রাখতেছো রাজরানি কইরা, আর আরেকজনের চাকরানি বানায় রাখছো। আমার বউরা কি দোষ করছে? দিন নাই রাত নাই ওর উপরে এমন নির্যাতন করো তুমি। এই তুই কি করলি? আমি ওরে রাজরানি করে রাখুম নাকি তোর বরে রাজরানি করে রাখুম? তুই জানো আমার ছোট পোলা জুয়েল ঢাকা শহরে কত টাকা বেতনে চাকরি করে? আর একটা চাকরিওয়ালার বোর তো তার মূল্যই আলাদা। আর তুই কি করস? তুই তো কিছুই করস না। তুইও বয়ে খাস, লগা ওই যে আরেকটা আছে ওইটাও বয়ে খাস। সংসারের কাজটা করতে কই এইটা উনি করতে পারে না। উনি তোমার পায়ে তেল মাখে, তোমারে গোসল করে দেয়। কেন এগুলো পরে কারণ যায় না? আমার বউটা কি কইছে একটু টাইমলি খাইবে, খাওন চাইছে, এইটুকু দিতে তোমার কষ্ট হয় না? মা, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, জুয়েল যেমন তোমার পোলা, আমিও তোমার পোলা। মায়ের ভালোবাসার ভাগ করতেছো তুমি। তুমি টাকার হিসাব করতেছো। তোমার এক পোলা শহরে চাকরি করে, আর আমি আজকে অসুস্থ দিকে আমার বউডার এরকম দিন রাত পরিশ্রম করে যাচ্ছো, এভাবে খাটায় মারতেছো, কথা শোনাই যাচ্ছো। কি শুরু করছো মা এসব? এই আমি অত কথা শুনতে চাই না। তোর যদি ক্ষমতা থাকে, তুই যদি পারো, তুইও ইনকাম কর না। আমিও তোর বরে রাজরানি করে রাখি। কামের নামে তো নন ছাড়া কিছুই করতে পারো না। মুখে মুখে বড় বড় কথা কও। হ্যাঁ আম্মা, বুঝছি, আজকে আর খাওয়ান কপালে জুটবো না। চলেন তো, আপনার লাগে আমার কথা আছে। চল। তুমি কেন মায়ের সাথে তর্ক করতে গেলা? এটা তো খুব ভালো করেই জানো যে মা তোমারে আর আমারে কোন চোখে রাখছে। যেহেতু আমাকে এই বাড়িতেই থাকুন লাগবো, আমরা থাকি না এইভাবে, কোনো সমস্যা নাই। তুমি যাও, গিয়ে বিশ্রাম করো। আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, নইলে আবার বাড়িতে একটা অশান্তি কইরা যাইবো। তোমার তো কষ্ট আমার আর সহ্য হয় না। এমনি কতদিন কও তুমি আমার পিছনে অনেক সময় দাও, অনেক কষ্ট করে পরিশ্রম করো, রাইতে বেলা ঘুমাইতে পারো না, আবার সারাটা দিন এমনি খাইতে মরো। বাদ দাও তো, যাও তাড়াতাড়ি যাও। আইসা আব্বা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? থাক থাক বাবা, তো বাবা ঢাকাতে চলে আসলি যে? আব্বা হঠাৎ করে কোম্পানি 2 দিনের জন্য ছুটি দিল, তাই ভাবলাম আর কি যে যাই গ্রামে গিয়া একটু তোমাকে মুখটা দেখে আসি। ভালো করছিস, চল বাড়ি চল। চলো। ভাই কাপড়টা আমার পরলে যে কি সুন্দর লাগবো। আম্মা, এলো আপনার লেগে কাপড়টা আনছি। কি বলবো মা, এত সুন্দর শাড়ি তুমি আমার লিগে আনলা? তুমি বুঝো না আমার বয়স হয়েছে, আমি এত রঙা সঙ্গে শাড়ি কি আমার মানায়? আম্মা, আপনার কি এমন বয়স হয়েছে যে আপনি রঙ্গা সঙ্গা শাড়ি পরতে পারবেন না? আমি চাই আমার শাশুড়ি সবসময় সাইজা গুজা থাকবো। গতকাল নীলগো বাড়ি বেড়াতে গেলাম না, ফেরার পথে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, তা ভাবলাম আপনার লেগে আমি নিয়ে যাই। আমি খুব খুশি হয়েছি, তোমার তো পছন্দ আছে, তো তুমি আমার
সাজাইতে চাও দেখো না আমার বড় পোলার বউ খালি আমারে কত কথা শোনায় আমি কান দেই না। দূর আম্মা কার লগে যে কি মিলান ওই তো নিজেই খাইতে পড়তে পারে না আপনারা কই থেকে সাজায় গুজায় রাখবো কোন তো আম্মা ওর কথা কইয়া মনটা খারাপ করায় দিয়েন না তো আপনি যান শাড়িটা পরে আসেন দেখি আপনার কেমন লাগে। ঠিক আছে বৌমা আমি পইরা তোমার দেখাবো নি আমার খুব পছন্দ। আরে দেখো কে আইছে আরে বাবা তুই কেমন আছো? একটু ভালো আছে। না বাবা তুই একটু শুকিয়ে গেছো। না না মা তুমি ভুল বুঝতেছো আসলে মায়ের গো চোখে সন্তানকে একটু শুকনা শুকনা লাগে তেমন কিছু হয় নাই আসলে ওই জার্নি করে আইলাম তো এই জন্য মুখটা এমন লাগতেছে একটু খাইয়া দেয়া ঘুম দিলে শরীরটা আবার ভালো লাগে। আচ্ছা ভালো কথা মা বড় ভাইরা কই হ্যাঁ গরু তো দেখতেছি না কাউরে। আছে আশেপাশে কোনো হানি কাম নাই তো বৈশা বৈশা খায় কি করবো খালি ঘুরে বেড়ায়। আম্মা তুমি যে কি কও না ভাইজানের অবস্থা তো তুমি সবকিছুই জানো আর তাছাড়া ভাইজানের অবস্থা যখন ভালো আছিল সংসারটা তো একা হাতেই সামাল দিছিল এখন না হয় একটা দুর্ঘটনা হইয়া ভাইয়ের পায়ের অবস্থা এমন তাই বলে তুমি এইভাবে কইতেছো এসব কেউ না আম্মা। শোন কাজ না করতে চাইলে তার বাহানারও অভাব নাই তুই কামাই করতেছ খাইতাছে হ্যাঁ খাইতাছে আর বউ খাইতাছে তাহলে আর কাম করবো কেন খাউন তো পাইতেই আছি। আহা কি শুরু করলা ছেলেটা আইসে আগে খাইতে দাও আর তাছাড়া তুমি খালি বক বক করবা বৌমা কিছু বলবে না। আরে ওরা কথা কই, চলো তোমার সাথে। চলো 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 ভিতরে চলো ভিতরে চলো। হ্যাঁ বৌজান কন আপনি হঠাৎ মন খারাপ করছেন কি হইছে? কি কথা কমু তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি এখান থেকে যাও তো। কথা কমু না মানে কেন কিসের জন্য কথা কমু না? ওমা তুমি যে বাড়িতে আইছো কই একটাবার আমার বললে তো আসো না যে তুমি বাড়িতে আসবা। আরে বোকা তুমি সবসময় এমনটা ভাবো কেন কত মাঝে মাঝে জামাই যদি হুট কইরাও বাড়িতে আসে বউরা তো এমনি খুশি হওয়া উচিত মনে করে না এটা সারপ্রাইজ। আসলে হয়েছে কি আমি তোমার খুইলা কই ওই কোম্পানি থেকে 2 দিনের ছুটি পাইছি হুট কইরাই ছুটিটা দিল কিন্তু আমি চিন্তা করলাম তোমারে কইয়া যদি আহি তাহলে তো তেমন একটা খুশি হবে না হুট কইরা দেখলে খুশি হইবা কিন্তু দেখি এখন তো উল্টা আমার বাবা হুট কইরা এসে দিকে আরো অখুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এবার একটু বাদ দেন চলেন ঘরে যাই। দেখো আমার তোমার সারপ্রাইজ দিতে হইব না তুমি শহর থেকে এসো না শহরেই চলে যাও। আচ্ছা ঠিক আছে তুমি এক কাম করো এই যে ব্যাগটা লও আমি একটু ভাইজানের লগে দেখা করি।